চলে যাব, দুনিয়ার কোন পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে। 44 বছর বুকে রেখা পালছেন, বুকের ভিতরে রেখা। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? উনি না, ওনার উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করতেন। ওনার হাতের কাফন না, ওনার উম্মতের হাতের কাফন। উম্মতের হাতের কাফন পাওয়ার জন্য যদি নবী অপেক্ষা করে, তো ওই উম্মতের নবী কত বড় দামি, কত বড় মর্যাদাশীল। উনি ওনাকে পালছেন, যার রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত। যার পেশাব পান করলে ভুলে পান করছে পেশাব, উম্মে আইমান, আল্লাহ রাসূল বলছে মৃত্যু পর্যন্ত তোর আর ক্ষুধা লাগবে না। মুস্তাদরাকে হাকিমের riwayat আছে, মৃত্যু পর্যন্ত তোর ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগতো না। উম্মে আইমান ভুলে পান করছে। জিজ্ঞাসা করছে কেন? পিপাসায় কাতর ছিলাম, রাত্রে ঘুমের থেকে উঠা দেখতেছি পেয়ালায় পানি, নাক লাগায় দেখতেছি সুগ্রাণ, পান করে ফেলছি, জানি না যে এটা পেশাব ছিল। পেশাব ও সুগ্রাণ ওই রাসূল। কোন পরিচয় চলবে না, চলবে ইসলামের রং। কি ইসলামের? আজকে আমাদের ভিতরে রং নাই। উম্মত হইছি বটে, নির্বাচিত হইছি বটে, রব্বে কাবার কসম এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে। কার জন্য? কার জন্য? নিজের জন্য। ওলামা হয়তো দ্বিমত করতে পারে, আমি দেখায় দিই। নির্বাচিত করছেন নিজের জন্য। প্রথমে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া বাছাই, আর নিজের জন্য করছেন শুহাদা আলান নাস। কিয়ামতের দিনে উম্মতকে আল্লাহ নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কি হুজুর ভুল বলতেছি? তো নিজের জন্য নির্বাচিত করছেন। আজকে ওই উম্মতের গায়ে গ্রাণ নাই, রঙও নাই, কি নাই? গ্রাণও। আরে ফুল কি দেখা কিনে 14 তারিখে ওপরে জিজ্ঞেস করে কি দেখা? রঙও দেখে, গ্রাণও দেখে, ঠিক না? সত্য তো। 14 তারিখ চিনেন আপনারা? কোথেকে চিনবেন? ওরা চিনে। আজকে চলতেছে কয় তারিখ? কালকে 1 তারিখ না? ওরা খালি ডেলি তারিখ দেখবো 14 তারিখ কবে আই। ফুল কিন্তু ঘ্রাণ আর রং ছাড়া কিনে না কেউ। যদি আপনি ফুল রং আর ঘ্রাণ ছাড়া না কিনেন, এরা জানে যদি ঘ্রাণ না থাকলেও কমসে কম রং থাকতে হবে, ঠিক না? আর যদি রঙও না থাকে, ওইটা লয়া যদি গেল 14 তারিখে, তো জুতার বাড়ি একটাও মিস হবে না, ঠিক না? তো আমাদের ভিতরে রঙও নাই, কি গ্রাণও নাই। একটু আগেই তো বললাম, রং আর গ্রাণ যদি থাকতো তাহলে 50 টাকার চুল কেন যুবক 250 টাকা 300 টাকা দিয়ে কাটতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো, 200 টাকা দিয়ে পিজা খাইতো। পিজা কি নকলার বাজারে পাওয়া যায় না? না নাই।
পিজা নাই, হ্যাঁ নাইলে মিষ্টি খেত। যদি জিজ্ঞাসা করতো মিষ্টি খাস কেন, চুল কেটা, বলবে তুই বুঝবি না, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলে সোয়াব পাইছি, এই এক খুশি। আবার যেদিন কিয়ামতের দিন নবীজির সাথে সাক্ষাৎ হবে, তখন সবার আগে যে হাতটা পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন। এই খুশিতে মিষ্টি খেতেছি। যদি রং আর গ্রাম থাকতো, আজকে রঙও নাই, আজকে গ্রামও নাই। কথা অনেক হলে যে কিছু হবে এমন না, অল্প কথায় জীবন চেঞ্জ হতে পারে। আজকে একটু চিন্তা করেন, রঙও নাই গ্রামও নাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। যদি সিরিয়াল থাকতো আল্লাহ কেন বলতেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, হতে পারে। কি করে এই চেহারাটা কালকে দেখাবো যে তিনবার নির্বাচিত করলো? বাকি সময় সংক্ষিপ্ত, এই জন্য খুললাম না। এতটুক বুঝার জন্য যথেষ্ট। তিনবার নির্বাচিত করলো, আমার ভিতরে রঙও নাই গ্রাণও, রঙও নাই গ্রাণও নাই। গ্রাম যদি থাকতো তাহলে আমার সমাজের এই চেহারা কেন হইতো? রাগ হয়ে যাবেন বলবো, রাগ হবেন না তো? এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। উম্মতকে কেন ডেলি সকালে উঠে শেভ করবে? দাঁড়িয়ে তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত। মুহাদ্দিসে জামান মারা গেছেন, স্বপ্নে জিজ্ঞাসা করছেন কি অবস্থা হলো তোমার সাথে? দাড়ি দেখায় চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহ জিজ্ঞাসা করছিল বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি লি শাইবাতিন শাইয়াবাতিল ইসলাম। আল্লাহ ওই পাকা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে। এই হাদিস মনে উঠছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম রাগ হয়ে গেলেন কেন? আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই ওনাদের ছাত্রদেরকে? ওনারা কি বলে নাই আমাদেরকে যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টাটা, চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যেতেছেন। আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোরে মাফ করে দিলাম। রং তো নাই, গ্রামও নাই। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কেন 24 ঘন্টা বুক করেন কাঠটা? এতদিন বুক করছেন কাঠটা। বাংলায় বলি নুন এতদিন কার খাইছেন? গুণ কতটুক গাইছেন? বলেন কতটুক গুণ গাইছেন? কতটুক? ডেলি তো 550 লিটার অক্সিজেন নেই, কয় টাকা বিল দিই? ডেলি তো 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কয় টাকা বিল দিই? ডেলি তো 36 বার আল্লাহ কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন। ডেলি আমাদের কিডনি 36 বার ডায়ালিসিস হয়। 36 বার। কত? উনি মানে আশ্চর্য বোধ করতেছে।
যে বিজ্ঞান তো ডেলি একবার করতে পারে না, একবার করতে গেলে 4 ঘন্টা লাগে। আল্লাহ কুদরত দিয়া ডেলি ডায়ালিসিস করেন 36 বার। এটা নুন না? কি গুণ গাই বলেন? কতটুক গুণ গাইছেন? জমিন শুধু শুধু বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি নখলার মানুষকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি। এরকম কোন বাড়ি নাই আর এরকম কোন শোরুম নাই যেটার ভিতরে টেলিভিশন না আছে। 4 দোকান পর্যন্ত বাকি নেই। আবার বলে টেলিভিশন না লাগাইলে চা বিক্রি হয় না। ডিশের লাইন না আছে। ও নখলার মানুষ, ঈসা আলাইহিস সালাম এক এলাকা দিয়ে যাইতেছিলেন ধ্বংসপ্রাপ্ত, তো জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তোরা জবাব দিছে বিতনা বিল আফিয়া, মৌজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। হাবিয়া দোজখ চিনেন? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল ওমা হাবিয়া, ক্বালা সিজ্জিন, ক্বালা ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? ক্বালা কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়া। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আমরাও তো অতিষ্ঠ হয়ে গেছি, আর কত বুঝাবো? কত যুবকের পা ধরবো? আপনাদের পা ধরবো? কেননা বিপর্যয় যদি আসে তো সবার জন্য আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। 3 বার নির্বাচিত করলেন, না রং না গ্রান। এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো? প্রমাণ দিব? দিব প্রমাণ? এইখানে কার কার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে? হাত উঠান তো দেখি। নামান কার অভ্যাস এরকম যে ডেলি মা বাবার জন্য 1 মিনিটের জন্য নীরবে যে হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়া গেল, শুধু সস্তা একটা কাপড় পরা চলে গেল, আপনি একটু দেখা রাখেন। এতটুক দোয়া, আল্লাহ শিখানো দোয়া বাদই দিলাম। শিখলেও তো অধিকাংশ ভুল শিখছি, শুদ্ধ শিখি নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শুদ্ধ তো শিখি নাই। বাদ দিলাম আল্লাহ শিখানো দোয়া, নিজের পক্ষ থেকে যে আল্লাহ সবকিছুই তো আমাদেরকে দিয়া গেল, চোখের সামনে তো দেখলাম মা বাবার সস্তা কাপড় পরা চলে গেল, একটু দেখা রাখেন। এই দোয়াটা 1 মিনিট করে এরকম ডেলি এরকম অভ্যস্ত তো একজনও নাই। থাকলে বলুক যে আমি ডেলি করি, আমি অভ্যস্ত। যদি সন্তানই মা বাবাকে স্মরণ না করে তো বাকি আপনাকে আর কে স্মরণ করবে? অট্টালিকা কিন্তু নখলাতেও আছে।
আমি ঘুমাইতে ঘুমাইতে আসি নাই, দেখতে দেখতে আসছিলাম। অট্টালিকা রূপী বাড়ি নখলাতেও আছে না নাই? 2-4টা নাই, আরো বেশি আছে, ঠিক না? আমি তো দেখলে ভাবি যে এই বাড়ির মানুষগুলা অতি সত্তর নিষ্ঠুরতার পরিচয় দিবে, নির্দয়ের পরিচয় দিবে, মহব্বতহীনতার পরিচয় দিবে, নিষ্ঠুরতার পরিচয় দিবে। বাড়ির মালিক মরতে দেরি, যার অর্থে বাড়িটা তৈরি হয়েছে, যার মনের বাসনায় পছন্দে প্ল্যানে এই বাড়িটা তৈরি হয়েছে, এ মরতে দেরি, একে কবরস্থানে রেখে আসতে দেরি করবে না। একটু ঘরের ভিতরে কবর বাদ, ওই বাড়ির এরিয়ার ভিতরে পর্যন্ত কবর দিবে। তাইলে ওরা নিষ্ঠুর না তো কি? উচিত তো ছিল কামরার ভিতরে না দেখ, বাউন্ডারির ভিতরে দেওয়ালের পাশে দেখ। গুনাহ তো না, উলামা তো নিষেধ করবে না কবর দেওয়া হারাম এখানে, কিন্তু বাড়িওয়ালারে তো দিতে দিবে না। ওরা বলবে কবর নিয়ে কিভাবে বাস করে, কবরস্থানই ভালো, ওরাই তো দিতে দিবে না। তাহলে চলে যাব, কিন্তু আমরা এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ভাবেন, চিন্তা করেন। চিন্তায় কিন্তু চিন্তায় বিবেকের পর্দা খুলবে, চিন্তায় বিকেশ হবে। চিন্তা করতে করতে হতে পারে রব্বে কাবার কসম আপনার এখান দিয়ে পানি উদিত হতে পারে। যদি মাসির মাথার পরিমাণও হয়, তাইলে অতীতের গুনাহ মাফ, জাহান্নাম হারাম। আর যদি গড়ায় পড়লো তাহলে তো কোনো কথাই নেই। আর যদি চিন্তা করতে করতে পানি গড়াইলো না, কিন্তু ভিতরে একটা চিৎকার আসলো, ওই কিফিলের মতো, যে কিফিল ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত শুধু ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে তুই বস, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজুরে কাঁদতেছে, তো বলতেছে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসছি, তুই তো আমার হাতে ধরা দিলি, এখন কেন কাঁদিস? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য করছি। কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা। কিফিল শুনতে দেরি, একটা চিৎকার দিতে দেরি করে নাই, একটা চিৎকার দিয়া উঠছে, একদিনে তোর এই অবস্থা, আমার কি হবে? উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলে দিছিলেন, যদি উম্মতে মুহাম্মদী চিন্তা করে চিৎকার দিয়া বলতে পারে হায় কালকে আমার কি হবে, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার করতে দেরি, আমি রহমতের চাদর দিয়া, রেসার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটে আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। যে চিন্তার কোনো কারণ নাই, তোর সমস্ত গুনাহ কথা মাফ করে দিলাম, তোমার জন্যই তো আমি আজিজুল গফফার। তৃতীয় হইতে পারে চিন্তা করতে করতে অগোচরে মনে হয় হাতটাও উঠা যেতে পারে, উঠা একটা চিৎকার আসতে পারে সুবহানাক ফাকিনা আযাবান নার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা
সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলে চিন্তা করতে করতে যে এই চেহারাটা কালকে কি করে দেখাবো, কত নুন খাইলাম আর কতটুকুই বা গুণ গাইলাম, কতটুক নুন খাইতেছি, কতটুকার গুণ গাইতেছি। তিনবার নির্বাচিত করলেন মুসলমান হিসাবে। আমার ভিতরে ঘ্রাণ কতটুকু হলো, রং কতটুকু হলো, আমার ভিতরে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন কতটুকু হলো। একটু চিন্তা করি এই চেহারাটা কালকে কি করে দেখা। কিফিল তো চিৎকার দিয়ে নিজেকে মাফ করে নিছেন। যখন চিৎকার দিছেন দিয়া বলছে বন্ধুর গায়ে হাত দিব তো দূরের কথা, আঙ্গুলও লাগাবো না, টাকা দিয়ে দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। রঙও নাই, গেরানো নাই, নুন খাওয়ার গুণ গাওয়াও নাই, সবকিছু বাদ দিলাম। একটা যদি থাকতো, একটা শুনে যে আজান আওয়াজ দিতে দেরি, নিখলির এই শহরটা, নখলার এই শহরটা, যে যেখানে আছে ওইখানে থেকে আল্লাহু আকবার বলে মুসল্লায় দাঁড়াইতে দেরি করে না। আপনি বলবেন এই চিত্র কি হইতে পারে? আমার সাথে চলেন, দেখায় দেব। আছে এই চিত্র দুনিয়াতে। আমি ওই দেশে 6 বার গেছি। ওটাকে আকাশের চাঁদ না, দুনিয়া তো একটা চাঁদ আছে, চাঁদ কয় ওটাকে, চাঁদ। একটা দেশ আছে দুনিয়াতে, আফ্রিকার একটা দেশ, বাংলাদেশের চেয়ে 15 গুণ বড়। কয় গুণ? ওই দেশে আমি 6 বার গেছি। ওই দেশে আজান হইতে দেরি, যে যেখানে আছে, বাজারে আছে তো বাজারেই বিছনা লাগাবে, প্রত্যেক দোকানে চাটাই আছে, প্লাস্টিকের চাটাই, দোকানদার বিছাবে, নামাজ পড়বে, আবার বেচা কিনা। আল্লাহ তো বেচা কিনা নিষেধ করেন না। সব বাদ দিলাম, আজান হইতে দেরি। কয়জন মুসলমান ছুটে আসে? কয়জন মসজিদে আসে? কে ডাকে? আরে বলেন না কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল أحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয় পদের মালিক? 99টা পদের মালিক। হায় মুসলমান, বুঝলাম রং নাই, গ্রাম নাই,
কমসে কম এতটুক যদি থাকতো, এতটুক থাকলেই যথেষ্ট হতো, এতটুক যদি থাকতো। আজকে তো এতটুকু নাই। 80% মুসলমান নামাজ পড়ে, আবার অভিযোগও করে আল্লাহ আমাদেরকে সাহায্য কেন করে না। জুতা যে মারে না, ধ্বংস যে করে দেয় না, এটা সৌভাগ্য। সমূলে যে ধ্বংস করেন নাই, শুধু নবীজির ওয়াদার কারণে করেন নাই। বন্ধুর সাথে ওয়াদা, বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। করব তো করব কি কইরা? আপনি যখন এদের মাঝে থাকবেন, আমাদের নবীজি হায়াতুন নবী, রওজায়ে আতহারে এখনো হায়াতুন নবী, জীবিত আমাদের মাঝেই আছে। উনার সাথে যদি অঙ্গীকার না হইতো, তাহলে বহুত আগে ধ্বংস করে দিত সমূলে। এই 1400 বছর, 1400 হইতে চলছে, আরে 1500 হইতে চলছে, 1400 না, 1500 বছর। জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত হিসাব করলে 2-1 বছর বাকি আছে 1500 হওয়ার থেকে। 1500 বছর পালতেছেন। 5 বার ডাকে, কে ডাকে? আবার বলেন, আরে আল্লাহ না, শুধু 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ বলেন দেখি তো ধোঁকা খান, যে এক নামের ব্যক্তি ডাকে গেলেই কি না গেলেই কি, ঠিক না? কি চৌকিদার ডাকছে, চৌকিদারে ডাকছে, কি চৌকিদারে ডাকলে কি কয়? ও তোমার চৌকিদারে ডাকে, বেটা চৌকিদারে ডাকছে। আর যদি কয় ও সিসাব ডাকছে, কি আর যদি কয় এসপি সাহেব, যদি কয় মন্ত্রী সাহেব, আর ডেলি 5 বার প্রধানমন্ত্রী হেলো কইলে তো লুঙ্গিও থাকবো না খুশির ঠেলায়। যদি ডেলি 5 বার আপনার লগে প্রধানমন্ত্রী হ্যালো কয়, হ্যালো হ্যালো তুমি কেমন আছো, তাইলে তো খুশির ঠেলায় মনে হয় লুঙ্গিও থাকবো না, ঠিক না? আমার মতো মাথার তার যদি চিকন হয়, তাহলে লুঙ্গি মাথায় বাঁধতে পারে, তারও ছিঁড়তে পারে। ডেলি 5 বার কে ডাকে? আবার কয় আল্লাহ। 99 পদের মালিক কি? 99 পদের মালিক আল্লাহ ডাকে। একটু আগেই তো 99টা শুনাইলাম। এটা তো আল্লাহর পরিচয়, পদ। আমি কয়টা পদের মালিক হয়ে তোকে ডাকতেছি? কেন ডাকতেছে? নামাজের জন্য। নামাজ তো একটা বাহানা, নিজের সাথে কথা বলার জন্য ডাকতেছে। মুসাল্লি উনাজি রব্বা, আমাদের মতো কপাল পোড়া কেউ নাই। কোরআনই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ও মানুষ তোর চেয়ে বড় কপাল পোড়া কেউ, নিমক হারাম কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কেন? মা গররাকা বিরাব্বিকাল কারীম, এরকম রব পাইও তুই দূরে সরে গেলি। টাঙ্গাইলের ভাষা হইল ফাঁকে যাওয়া। কি আপনাদের এর ভাষা কি? দূরে যাওয়া। কে তোকে দূরে করলো? এরকম রব পায়া আল্লাহ ডাকতেছে। নামাজের জন্য না, কথা বলার জন্য, নামাজের জন্য না, সম্মানের মালা দেওয়ার জন্য, নামাজের জন্য না, জান্নাতের চাবি দেওয়ার জন্য। আসেন আসেন, আজকে তওবা করি।
অঙ্গীকার করি, তওবা করি আগে। জানি না আজকে সূর্য বলতে বলতেই ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত নাও হতে পারি। আজকে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আমি আর কোনোদিন উদিত নাও হতে পারি। ওই যে ঈসা আলাইহিস সালামের ওই কওমের মতো ফুর্তিতে ঘুমাইছে, সকালে উঠে দেখে দুযোগে। হইতেও তো পারে। শতবার তো ঝটকা বাংলাদেশে আসছে। বাংলাদেশের জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। হইতে পারে এখনো যদি তওবা করে অঙ্গীকার না করলাম, হতে পারে এমন ঝটকা আসবে যে রাতে তো শুভ ফুর্তিতে, সকালে উঠা দেখবো আরেক দেশে। এই জন্য তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে আল্লাহকে মনের থেকে বলেন, যুবক মনের থেকে বলো যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমার তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন। নামাও। আর আজকে থেকে অঙ্গীকার করি নামাজ আর কোনোদিন ছাড়বো পাক্কা? হ্যাঁ, ওয়াদা? আল্লাহ কবুল করো। আর দুটা জিনিস বলবো, দুই জিনিসের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করি। একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। হক্কানি আলেম ওলামা আর আল্লাহওয়ালা, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করি। আজকে বুঝবেন না, কালকে বুঝবেন। আজকে তো মোল্লাদের কাছে কিছু নাই, কিছু দেওয়ার মতো নাই। আর আজকে মোল্লারা দুনিয়ার চোখও না, কালকে বুঝবেন এই সম্পর্ক কি কাজে লাগে। দ্বিতীয় হলো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়া। কিসের সাথে? মসজিদ মাদ্রাসার সাথে জুড়বেন, সম্পর্ক গড়বেন। যদি আপনার কাছে হাত পাতে, তাইলে সাধ্য অনুযায়ী হাত বাড়ায় দিবেন। কারণ কি জানেন? বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে শুধু একটা পরিবেশের কারণে। বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই। ৯৯টা ঘুরা দেখছি, ৭ মহাদেশ দেখছি, আর বাকি কি? এরকম পরিবেশ নাই। মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, আল্লাহওয়ালা, এরকম দ্বীনি মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই কারণেই এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আমার বিশ্বাস কোনদিন বিপর্যয় করবে না এই দেশটা, যতদিন এই পরিবেশটাকে আমরা ধরে রাখবো। হ্যাঁ, যেদিন বিনষ্ট হয়ে যাবে ওই দিনের কথা ভিন্ন, কিন্তু যতদিন হবে না ততদিন বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। আমার বিশ্বাস যে যতই গান গাক, বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। আমার ভিতর থেকে বলতেছি, এই পরিবেশ যতদিন ধরে রাখবে, মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, আল্লাহওয়ালা আর এই দ্বীনি মাহফিলের পরিবেশ, কোরআনী মাহফিলের পরিবেশ, কোনো বিপর্যয় হবে না। হইলে 7.8 ভূমিকম্পতে হইত। 2013 কি 14তে বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে, যেটা তুর্কিতে আসছে। 1 থেকে 1.5 লক্ষ লোক মারা গেছে। পুরাটা শহর মাটির সাথে মিশায়া দিয়া তুর্কিদের দিলের ভিতরে এরকম দাগ লাগায়া গেছে যে কিয়ামত পর্যন্ত মনে রাখবে।
ওটা বাংলাদেশও আসছিল, কিন্তু একটা টিনের গড়ও পড়ে নাই, একটা টিনও ছুটে নাই, শুধু এই পরিবেশের কারণে। এই পরিবেশের কারণে, এই পরিবেশ কোথাও নাই দুনিয়ায়। 40,000 হেফজোখানা বাংলাদেশ, মক্তব গয়না বলতে হবে কয় হাজার, হাজার হাজার বড় বড় মাদ্রাসা, 3 লক্ষর কাছাকাছি মসজিদ। এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। ইন্দোনেশিয়ায় 5 লক্ষ মসজিদ আছে, আমিও মানি, কিন্তু বাংলাদেশের মতো পরিবেশ নেই। বাকিগুলা নাই, শুধু মসজিদই আছে, এটা মানি। কেন আমি পুরাটা ঘুরছি 4 বার ইন্দোনেশিয়া, আমি তো কমবার ইন্দোনেশিয়া যাই না। 33টা প্রদেশ ওদের, প্রত্যেকটা গেছি। 17,800 দ্বীপ, বাকিগুলা বললাম না, বাকিগুলা বললাম না, আর কি দেখছি। তো বিদায় ওই পরিবেশ নাই যে পরিবেশ আমাদের দেশে আছে। এই জন্য আমাদের উচিত সম্পর্ক রাখা। যদি মসজিদ মাদ্রাসার প্রয়োজন হয় আর আমাদের কাছে যদি হাত পাতে, তাহলে কৃপণতা করা উচিত, সাধ্য অনুযায়ী হাত বাড়ায় দেওয়া উচিত। দিবেন সবাই? কে কে দেখি, আল্লাহ কবুল করো। আমি চান নামান নামান নামান, তাহলে রুমাল পাঠায় দিব। হ্যাঁ দিবেন, পাক্কা তো? বুঝেন কিন্তু ভাই, পিছের থেকে চতুর্দিক থেকে ঢোকেন। ছেলেরা ছেলেরা নাই, মাদ্রাসার ছাত্ররা পিছনে যারা আছো, যে কোনো মাদ্রাসার 2 জন দাঁড়ায় যাও। তোমরা একটু মেহরবানি করে দাঁড়ায়া রুমাল দিয়া উঠায়া এখানে দিয়া দাও। তোমরা উঠাও, মাদ্রাসার ছেলেরা